হ্যালো বন্ধুরা, আছেন সুব্রত স্টুডিওতে, সাথে আছি আমি সুব্রত। জানাচ্ছি স্বাগতম আপনাদের আমাদের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে সহজে লঘু মেক করা যায়, থাম্বনেইল তৈরি করা যায়, কভার আর্ট তৈরি করা যায়, এগুলোর অ্যাপ সম্পর্কে। প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো খুব সহজে লঘু এরপরে থাম্বনেইল তৈরি করতে সুবিধা হয়। তো আমরা দেখবো আজকে পিক্সেল ল্যাব সম্পর্কে। এটি খুব ইজি, সহজেই করা যায়। পিক্সেল ল্যাব খুব একটি উপকারী অ্যাপস। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগো, এটা তৈরি করেছিলাম এই পিক্সেল ল্যাবের মাধ্যমেই। খুব সহজে করা যায়। আমি নতুন পেজ নিলাম, নিউ টেক্সট। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা অপশন রয়েছে। এটা লেয়ার, তারপরে এখানে আছে আপনার এক্সপোর্ট ইমেজ। এটাকে এক্সপোর্ট করতে পারবেন জেপিসি না পিএনজি, এটাতে পরে আসবো দেখানোর জন্য জাস্ট। লেয়ার, ইমেজ সাইজ, কাস্টম লেখা আছে, কাস্টমের এখানে ক্লিক করবেন। দেখেন স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ, এগুলা অটোমেটিকলি দেওয়া আছে। আমি যদি ইউটিউব চ্যানেল ব্যানার দেই তাহলে দেখেন অটোমেটিক সাইজটা চলে আসছে 2560 বাই 1440। আর যদি আমি থাম্বনেইল দেই তাহলে চলে আসছে 1280 বাই 720। আমি থাম্বনেইল নিলাম, দেখতে পাচ্ছেন থাম্বনেইলের সাইজটা কিন্তু এইরকমই। তো আপনি ইচ্ছামতো এখানে থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে যতগুলা ভিডিও আছে সবগুলার থাম্বনেইলই আমাদের এই পিক্সেল ল্যাব থেকে তৈরি করা। তো পিক্সেল ল্যাব সম্পর্কে বন্ধুদেরকে জানার জন্যই আজকে আমার এই টিউটোরিয়ালটা। অনেকেই দেখছি প্রশ্ন করে যে আমার তো মোবাইল আছে, পিসি নাই, তো আমি কিভাবে থাম্বনেইল মেক করব। প্লাস সবচেয়ে ইজি হচ্ছে এই অ্যাপসটা আমার কাছে মনে হয়, আপনাদের কাছেও মনে হবে। স্টাইল দেখেন, লেখার স্টাইল আছে এখানে, ব্রাউজ করুন। ব্রাউজে কয়েকটা স্টাইল দেওয়া আছে, মাই স্টাইল মানে আপনি যেগুলা স্টাইল সেভ করে রাখবেন এখানে। বাই ডিফল্ট দেওয়া আছে এগুলা, আপনি যদি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে আছে আপনার এডিটের মাধ্যমে এডিটে ক্লিক করে আপনি নিউ টেক্সটটা এডিট করে নিতে পারেন। আমি আমার চ্যানেলের জন্য একটু দেখানোর জন্য সুব্রত স্টুডিও, দেখতে পাচ্ছেন। ইচ্ছা করলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দিছি, খুব ইজি। এই যে সুব্রত স্টুডিও লিখলাম, তারপর এডিট করলাম। কপি ইচ্ছা করলে করতে পারবেন, দেখতে পাচ্ছেন কপির বাটনটা, ওইখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেখেন, ইচ্ছা করলে আরও কপি করতে পারেন। হ্যাঁ দেখেন, ডিলিট করে দিলাম। হ্যাঁ, তারপরে আছে আপনার ফন্ট। এটাকে ইন ফ্রন্ট মানে কোনো লেখার আগে পিছনে নিতে হলে ইন ফ্রন্ট, টু ফ্রন্ট, ব্যাক টু ব্যাক। তারপরে পজিশন, আপনি লেখাটাকে কোন সাইডে নেবেন, কোথায় রাখবেন, এটার জন্য এই পজিশন। তারপরে আছে আপনার রিলেটিভ পজিশন, সোজা, মাঝামাঝি, সাইডে, না নিচে না উপরে, কিভাবে রাখবেন সেটার জন্যই এটা। তারপরে আছে সাইজ, আপনি লেখার সাইজ বাড়িয়ে কমিয়ে কতটুকু আপনার চাহিদা সেটা করে নেবেন। তারপরে আছে প্যাডিং মানে হচ্ছে দূরে যাবে, লেখাটা দূরে সরে যাবে। তারপরে আছে আপনার কালার তো ইচ্ছা মতো কালার আছে, প্লাস গ্রেডিয়েন্টও আছে। এই দেখেন কালার, এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নতে ক্লিক করলে আরও বিভিন্ন কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, লাল কালার, ব্ল্যাক, নট ইয়েলো, গ্রিন। এইভাবে কালার চেঞ্জ করা যায়। তারপরে আছে টেক্সচার, আপনি কোনো ইমেজ
সিলেক্ট করে এখানে কোনো ইমেজ সিলেক্ট করে এই লেখাতে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় এই ইমেজটা যদি আমি দেই, মানে লেখার মধ্যে ওই ইমেজটা দেখতে পাচ্ছেন চাপ, অবশ্যই দেখা যাচ্ছে আমার ইমেজটার ছাপটা ওই লেখার মধ্যে আছে। আমি ডিলিট করে দিলাম শুধু দেখানোর জন্য আপনাদেরকে। অপাসিটি মানে লেখাটা গাঢ় থাকবে না পাতলা থাকবে, দেখা যাবে না অভাসমান থাকবে, ভাসমান থাকবে না। দেখতে পাচ্ছেন অপাসিটি বন্ধ করে দিলাম। রোটেট লেখাটা আপনি কিভাবে বাঁকা করবেন, সোজা করবেন নাকি, এটার জন্য রোটেট সার্ভিস। তারপর হচ্ছে মাস্কটা চালু করে দিলে আপনার লেখাটা কেটে যায়। এই দেখেন কেটে দিলাম। ফন্ট এখানে আছে ফন্ট, এই দেখেন বিভিন্ন কালার, কালার নয়, বিভিন্ন স্টাইলের স্টাইলিশ ফন্ট আছে এখানে। ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে আছে বাংলা ফন্ট, আমি বাংলা ফন্টগুলো আপনার ইনস্টল করে নিতে হবে। যদি আপনাদের বাংলা ফন্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করবেন, আমি ফন্ট দিয়ে দিব আপনাদেরকে। এই দেখেন সুব্রত স্টুডিও স্টাইলিশ একটা ফোন নিলাম, সেরা ভালো লাগে। তারপরে স্টাইল আছে অপশন, স্টাইলে আপনি বোল্ড করে নিতে পারেন, ইটালিক করে নিতে পারবেন, আন্ডারলাইন করে নিতে পারবেন, আবার কেটে দিতে পারবেন। এটার জন্য খুব সহজেই স্কার্ভ মানে ব্যান্ডিং ব্যাকা করে দিবেন, লেখা বাঁকা যেদিকে ইচ্ছা সেদিকেই বাঁকা করতে পারবেন ইচ্ছা মতো, ভালো লাগবে। তারপর আপনি যদি চান লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন, কালার, অবশ্যই কালার। তারপরে অ্যালাইন তো বুঝেনি, অ্যালাইন করে নেবেন লেখা, জাস্টিফাই অ্যালাইন। লাইন স্পেসিং আপনার যদি ওয়ার্ড এই দেখেন লেখাগুলোকে মানে কাছাকাছি করা যায়, আবার দূরত্বে ঠেলে দেওয়া যায়। স্পেসিং যাকে বলে, লাইন স্পেসিং, এখানে যদি দুটো লাইন থাকে তাহলে আপনাকে দেখাচ্ছি আমি দুটো লাইন করে নিই কপি করে। দেখেন এখানে দুটো লাইন আছে, দুটো লাইনের দূরত্ব এভাবে হবে না। দুটো লাইন করতে হলে আমি ধরে নিলাম এটাকে আমি ইন্টার মেরে দুটো লাইন করে দিলাম। তারপরে এখন আমি কোথায় যাব বলেন তো, চলে আসলাম আমি লাইন স্পেসিং। এখন আপনার লাইন স্পেসিং কত দূরত্ব হবে সেটা আপনার এইটার মাধ্যমে আপনি নির্ধারণ করে দিতে পারবেন। বুঝতে পারলে ভালো, ধন্যবাদ। স্টক ইম্পর্টেন্ট, এটা স্টকটা সবাই ব্যবহার করে, ম্যাক্সিমাম ইউটিউবার যারা ইউটিউবে কাজ করে। আপনি স্টক বাড়িয়ে নিতে পারেন ইচ্ছে মতো, কালার চেঞ্জ করে নিতে পারবেন, গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এই দেখেন হলুদ, আপনার ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নেই। ব্ল্যাক রেখে দিলাম। তারপরে আসছে শ্যাডো, দেখেন শ্যাডো পিছনের যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই ব্লু রেডিয়াস থেকে ওইটা বাড়িয়ে কমিয়ে আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। আরও আছে শ্যাডোতে অপশন, দেখেন এই যে ডানে বামে সরে যাচ্ছে, এই দেখেন উপরে নিচে, এইভাবে আপনি ইচ্ছা, শুধু জাস্ট দেখানোর জন্য ইনার শো। এখন লেখাটা দেখেন কিভাবে লুক করতেছে, অন্যরকম খোদাই করা দেখা যাচ্ছে, পছন্দের। বাস দেখেন লেখাটা অনেকটা একেবারে অন্যরকম দেখা যাচ্ছে, অন্যরকম লুক দেখতে পাচ্ছেন। উপর নিচে ইনসেন্টিনিটি, অ্যাম্বাইট লাইট, দেখেন লেখাগুলা। তারপর আসছে 3D রোটেড, দেখেন লেখাটা কীভাবে রোট করছে, বাঁকা হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এটা 3D রোটের মাধ্যমে। 3D টেক্সট, আমি আপনার লেখাটাকে 3D করে নেওয়ার জন্য 3D টেক্সট, এখানে কালার সিলেক্ট করে দিবেন। 3D টেক্সটের মাধ্যমে অবলিক, হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন পিছনের দ্বীপ কতটুক আছে। ইচ্ছা করলে
আপনার ডার্কনেসটা বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এখানে স্ট্রোক দেওয়ার জন্য এই ইয়াটা কালো হচ্ছে, কালার তৈরি হচ্ছে না। এটা যদি আপনি ঘুরিয়ে দেন তাহলে যেদিকে ইচ্ছা আপনার সেদিকেই ব্যবহার করতে পারবেন। এই স্ট্রোকটা দেখাবেন, দেখতে পাচ্ছেন কিভাবে 3D টেক্সট। তারপর আছে আপনার রোটেশন, দেখতে পাচ্ছেন। লাইটিং অ্যাঙ্গেল, আপনি কি কোন অ্যাঙ্গেল থেকে লাইটিং চাচ্ছেন এগুলো জাস্ট ব্যবহার করলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে 3D শ্যাডো, নিচে দেখতে পাচ্ছেন একটা দাগ, দেখেন এখন কোনো দাগ নেই। এটা এনাবল করে দেওয়ার জন্য পরেই দাগ চলে আসছে, এই দেখেন পিছনে। ওপাসিটিটা বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। ব্লু রেডিয়াস। তারপর আসছে রিফ্লেক্ট, আপনি যে লেখাটা উপরে লিখেছেন সেটার প্রভাব পড়বে অনেকটা পুকুর পাড়ের মতো, দেখেন সরিয়ে নিতে পারবেন একটু দূরত্বে। ভার্টিক্যাল অফসেট, এই মেনুতে সবগুলা দেখিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন আবারও। এখন বলে নিচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার প্রয়োজনীয় আরও কিছু তথ্য জানতে হয়। ভিডিওটিটা যদি ভালো লাগে লাইক দিবেন। পরের মেনুতে চলে যাচ্ছি। পরের মেনুটা হচ্ছে স্টিকার, ইম্পোর্ট, ড্র, শেপ, বেইজার, অ্যারো। এখন আপনাদের স্টিকার দেখাচ্ছি। স্টিকারের মধ্যে এই দেখেন স্টিকারগুলো ইউজ করা যাবে। ওখানে ফ্রি কিছু স্টিকার আছে, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। বড় ছোট ইচ্ছা মতো করা যাবে, সমস্যা নেই। এই দেখেন সাইজের মাধ্যমে আবার বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আচ্ছা আমি এদিকে গেলাম না আর, আপনারা পারবেন এগুলো। তারপরে আছে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে যে কোনো ছবি, আপনার থাম্বনেইলের জন্য যদি কোনো ছবি লাগে তাইলে এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। যে কোনো ছবি নিতে পারবেন, সমস্যা নেই। এখানে ক্রপ করে নিয়ে যাবেন। হ্যাঁ দেখেন এটা ইম্পোর্টের মাধ্যমে। তারপরে আসছে আপনার অন্য ড্র। ড্র এখানের মাধ্যমে ড্র তো বুঝেনি, কিছু আঁকবেন, লিখবেন, বুঝাবেন, এই জন্য ড্র অপশনটা ব্যবহার করা। তারপরে আসছে আপনার শেপ, এখান থেকে শেপ তৈরি করে নেবেন। দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে এখানে, আপনার যে শেপ ইচ্ছা সেটাই নিতে পারেন। আচ্ছা অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন, স্ট্রোক দিলে দিতে পারেন। হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশান। তারপর আসছে বেজার, এটা হচ্ছে আপনার বাঁকা করার জন্য। এই দেখেন স্ট্রোকটা বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি, এটা তেমন ব্যবহারযোগ্য নয় আমার মতে, আমি তেমন ব্যবহার করি না। তারপর হচ্ছে এরো, এখন আপনি বোঝাতে চান কিছু, ডানে বামে উপরে নিচে, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কালার রেড কালার করে দিই, সরি রেডটা গ্রিন কালার করে দিলাম, দেখতে পাচ্ছেন বোঝানোর জন্য জাস্ট। দেখেন দুই দিকেই তীর আছে বর্তমানে, এই দেখেন কত রকম করা যাচ্ছে। যাই হোক আর গেলাম না এদিকে, ভিডিওটি আস্তে আস্তে লম্বা হচ্ছে, আপনারাও বোরিং ফিল করতেছেন, তবে দেখানোর জন্যই আপনাদের। তারপর হচ্ছে কালার, এই যে কালার এখানে দেখতে পাচ্ছেন, এই কালারটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার। ওই দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে কি কালার আছে এটা দেওয়ার জন্য ওই দেখেন এখানের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন পিছনের কালার। হ্যাঁ দেখেন পিছনের কালারটা আমি চেঞ্জ করে নিলাম। তারপরে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট মানে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, দেখছেন ট্রান্সপারেন্ট করে নিলাম। এটা জেপিজি পিএনজি ফাইলের ক্ষেত্রে এই ট্রান্সপারেন্টটা করে নিলে ভালো হয়। আচ্ছা আমি কালারটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম। তারপরে ইমেজ সাইজ, এই যে প্রথমেই যেটা দেখালাম আপনাদেরকে, ইমেজ সাইজটা এখানেও আছে উপরেও আছে। তারপরে হচ্ছে ক্রপটা এখানে ভিজিবল হবে না অনেক সময়, এটা ছবির ক্ষেত্রে। ইমেজ, এখানে কিছু ইমেজ দেওয়া আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই দেখেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যবহার করা হচ্ছে। জল ভালো লাগে। ফ্রম গ্যালারি, আপনি আপনার ইচ্ছা মতো চাইলে গ্যালারি থেকেও আপনি ইউজ করতে পারেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড চান। এটা আমার ছবি, ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, সমস্যা নেই, দেখতে পাচ্ছেন ভালো।
তারপর ক্যামেরা থেকেও নিতে পারবেন। এখন আপনাদের দেখাচ্ছি রুট করে, হ্যাঁ দেখেন কীভাবে রুট হয়ে যাচ্ছে। তার ভিনটেজ এটা এনাবেল করে দিলে কিছু কালো ছায়ার মতো পড়ে, দেখেন কালার চেঞ্জ করলে বোঝা যায় এটার জন্য। তারপরে নয়েস দেখতে পাচ্ছেন, বাংলা বিটিভিতে যখন ঝিরঝির করে এইরকম অবস্থা হয়, ঝিরঝিরের মতো। আচ্ছা, তারপরে আছে আপনার স্ট্রিপস, দেখতে পাচ্ছেন পিছনে দাগ দাগ গোল কাঠা, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। ব্রাইটনেস চাইলে ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন ব্রাইটনেস কীভাবে বাড়ছে কমছে। কন্ট্রাস্ট, হিউজ, জাস্ট দেখিয়ে নিচ্ছি। তারপরে আসছে এখানে এডিট বাটন আছে, এটাতে কপি, এই এই কাজগুলো এখানে এডিটে আছে, দেওয়া আছে। এডিটে আছে এই কাজগুলা, আপনারা দেখে নেবেন। এইখানে আছে, এইখানে যে কাজগুলো আছে ওই বাটনে, এডিট বাটনেও এইগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন। তারপরে ডিলের তো আছেই। তারপরে এইখানে হচ্ছে আন্ডু বাটন, এই যে বাঁকা তীরের মতো একটা আছে জুম, আপনি জুম করতে পারেন, জুম আউট, জুম ইন, এই জুমের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার গ্রিড আছে, গ্রিড ইউজ করতে পারেন, গাইড। তারপরে আছে আপনার শেয়ারের অপশন, মানে সেভটা আপনারা পিএনজি তো আছেই, তারপরে আপনারা জেপিজিও সেট করে নিতে পারেন। লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার। ওকে বন্ধুরা, আর এগুচ্ছি না, ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।